सावधूतं परिजन संगीतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितं च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे भवानी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च प्रवासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। তা এখানে আমরা আদিলীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতরণ ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম। মঙ্গলাচরণের 14টি শ্লোক। 14 শ্লোকের প্রথম 2টি শ্লোকের নমস্কার, তৃতীয় শ্লোকে বস্তুর নির্দেশ, কি বস্তু আমি এই গ্রন্থে বর্ণনা করব সেই বস্তুর নির্দেশ। চতুর্থ শ্লোকে মহাপ্রভুর আগমনের বাহ্য কারণ, কেন মহাপ্রভু, আর 5 নম্বর 6 নম্বর শ্লোকে মহাপ্রভুর এই পৃথিবীতে আগমনের আন্তরিক কারণ। 5 শ্লোকে নিত্যানন্দ তত্ত্ব বর্ণন, 2 শ্লোকে অদ্বৈত তত্ত্ব বর্ণন, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্ব বর্ণন। এই হলো 14 শ্লোকে মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণের আর 7 অধ্যায়ে এই মঙ্গলাচরণের বর্ণনা করেছেন। প্রথম অধ্যায় 2 শ্লোক, দ্বিতীয় অধ্যায় 1 শ্লোক, তৃতীয় অধ্যায় 1 শ্লোক, চতুর্থ অধ্যায় 5 নম্বর 6 নম্বর শ্লোক, আর নিত্যানন্দ তো 5 অধ্যায় একদম 5টা শ্লোকের ব্যাখ্যা করেছেন। 6 অধ্যায় অদ্বৈত তত্ত্ব 2টা শ্লোকের ব্যাখ্যা করেছেন। এই 7 অধ্যায় পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। আমরা শ্রবণ করে আসছি যে কিভাবে মহাপ্রভু সবাইকে প্রেম দান করলেন। তবে সবাইকে যখন প্রেম দান করলেন, যখন কিছু লোক এড়িয়ে গেলেন, তো মহাপ্রভু সে বিচার করলেন। তাহলে কাল আমি বলেছিলাম যে আমাদের প্রচার করতে গেলে নানান যোজনা বানাতে হবে। এটাই না হলো তাহলে আর একটা কি করে করব, প্রসাদ, এইভাবে ধীরে ধীরে যোজনা বানাতে হবে। তো মহাপ্রভু যোজনা কি করলেন,
যে আমি তো প্রতিজ্ঞা করে এসেছি সবাইকে উদ্ধার করব, কিন্তু কেউ কেউ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তাহাদের ডুবাইতে পাতিলে কিছু রঙ্গ। সন্ন্যাস আশ্রম মহাপ্রভু স্বীকার করলেন। এখানে বলেছেন 24 বৎসর, 24 বৎসর ছিল গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বৎসর কৈলাস জ্যোতি ধর্ম। 25 বছরে কি আছে এখানে? 25 বছরে কি আছে? 25 বছর বয়স, 26। এর থেকে আগেই সন্ন্যাস নিয়ে নিছে। ছেলে এখন বিবাহ করে নাই, হ্যাঁ বিয়ে করেছে তো এই সময় মহাপুরুষ সন্ন্যাস নিয়েছে, এর থেকে 1 বছর আগে, 1.5 বছর 2 বছর আগে। এই কি বয়স! সর্বভৌম ভট্টাচার্য বলছে পৌর যৌবন, দেখতে এত সুন্দর পৌর যৌবন, সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা করবে? তাই আমি বেদান্ত, সূক্ষ্ম বেদান্ত পাঠ করিব, পড়াইব, তাহা পাঠ করি তার সন্ন্যাস ধর্ম রক্ষা করব। পৌর যৌবন, এইভাবে মহাপ্রভু সন্ন্যাস, ভগবানের জন্য যৌবন হোক আর কোনো মায়া তার কোনো আকর্ষণ করে না। ভগবানের অধীন মায়া, মায়ার অধীন ভগবান না। এইভাবে সন্ন্যাস গ্রহণ করে পড়ুয়া, পাষণ্ডী, কর্মী, নিন্দুকাদি যত, তো সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করলেন। পড়ুয়া, পড়ার ছেলেরা, পাষণ্ডী, কর্মী, নিন্দুক আদি যত, তো তবে নিজ ভক্ত করিল যত মিলেচ্ছ আদি, তবে মিলেচ্ছ আদি সবাইকে ভক্ত করলেন। সবে এরাইল মাত্র কাশী মায়াবাদী, কাশীর মায়াবাদী যারা, তারা এড়িয়ে গেলেন। তাদের ডুবাইতে মহাপ্রভু কাশীতে এলেন, বৃন্দাবন যাওয়ার পথে কাশীতে এলেন। তখন যখন কাশী তাকে দিয়ে 10 দিন ছিলেন, যাওয়ার পথে 10 দিন ছিলেন, তখন মায়াবাদীগণরা লাগিল নিন্দিতে, সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত শ্রবণ, করে সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের শোনে। ইহা শুনি প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া গেল না করিল সম্ভাষণে। তবে যাওয়ার পথে বললেন মহাপ্রভু, ঠিক আছে তোরা যা বলিস বলিস, আসার পথে তোদের ঠিক করে দেব। যখন যাচ্ছি যাত্রার সময় আর অমঙ্গল করে লাভ নেই, যখন ফিরে আসবো তখন দফা রফা করে দেবো তোদের দ্বারা। এই বলে মহাপ্রভু গেলেন। যখন বৃন্দাবনে 2 মাস ছিলেন, 2 মাস বৃন্দাবনে ছিলেন, সমস্যা কি হয়েছে বলভদ্র ভট্টাচার্য দেখলেন। মহাপ্রভু একদিন অক্রুর ঘাটে গিয়ে যখন স্মরণ করলেন, এই ঘাটে কৃষ্ণ বলরাম অক্রুর সাক্ষাৎ গোলক দর্শন পেয়েছে, এই চিন্তা করে মহাপ্রভু ঝাঁপ দিয়ে পড়লেন জলে। গভীর জল, এরকম আর ব্যারেস্টেজ বানানোই ছিল না, পুরা সম্পূর্ণ যে জলের ধারা, সেই ধারা ছিল। তখন ওখানে কৃষ্ণদাস ব্রজবাসী, ওরা আবার বাঙালিরা তো সবাই এখন জানি না সবাই জানে কি না, সবাই তো সাঁতার জানে নাকি? সবাই এমন কেউ আছে সাঁতার জানে না? নেই। কিন্তু যদি শহরের ছেলেদের 99% সাঁতার জানে না, ও জলে ডুবে মরবে। সেটা একটা বিদ্যা, জানা উচিত সাঁতার। কখন কি দিল্লিতে জল ঢুকে গেছে, যমুনার জল চলে আসছে। তো এইভাবে মহাপ্রভু সেই কৃষ্ণদাস পুকার করছে, বলভদ্র দৌড়ে গিয়ে ঢাপ দিয়ে মহাপ্রভু উঠিয়ে নিয়ে এসছে। ব্রজবাসীও জানে না ওর জলের ভিতরে নামবে কি ডুবে, ওই খুদই ডুবে যাবে, সাঁতার জানে না। তাই বলভদ্র বাঙালি, ও দৌড়ে ঝাঁপ দিয়ে মহাপ্রভু উঠে নিয়েছে গভীর জলের ভিতর থেকে। তো বলভদ্র বিচার করলো, যদি এভাবে মহাপ্রভুর রাত দিন জ্ঞান নেই, বৃন্দাবনে যখন আসছেন লীলার ভাবে, সেই রাধাকৃষ্ণ ভাবে 24 ঘন্টা হুঁশি নেই, এই জন্য এখানে যদি থাকে, আজ আমি নিকটে ছিলাম তাই মহাপ্রভু উদ্ধার করেছি। যদি মহাপ্রভু সকালে চলে যান অন্য জায়গা, আমি এখানে রান্না আদি ব্যস্ত, অনেকে নিমন্ত্রণ করে, তাদের সব গাইড করতে হয়, আমি এখানে থাকি অক্রুরে, তো যদি কি অঘটন হয়ে যায়,
তখন তিন চারজন মিলে ইষ্ট গোষ্ঠী করলেন, মহাপ্রভুকে নিয়ে যাওয়ার কথা বললেন। বলছেন, সকালে সব ব্রাহ্মণ আসিয়া তোমারে না পায়, তোমারে না পাইয়া আমার মাথা খায়। মানে আমার নিমন্ত্রণটা স্বীকার করুন। ও বলে না আমার নিমন্ত্রণটা স্বীকার করুন, ও বলে আমার নিমন্ত্রণটা স্বীকার করুন। বলছেন আমার মাথাটাই খেয়ে ফেলছে। হ্যাঁ, এই বলে মহাপ্রভু একটা সমস্যা এখানে। এখন নারী কেন আমার নিমন্ত্রণটা স্বীকার করলো না? সবাই কিন্তু এরকম হয়, বলে আমাকে ভালোবাসে না মনে হয়। এই বলে তো তোমারে তো পায় না, আমার মাথাটা খায় এসে। এই জন্য চলে বৃন্দাবনের থেকে চলে যাই। প্রয়াগ গেলেন। প্রয়াগে এসে 10 দিন পর্যন্ত রূপ গোস্বামী শিক্ষা দিলেন। যোগ্য পাত্র দেখি শক্তি সঞ্চারিলা, সব তত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। তো যোগ্য পাত্র দেখে শক্তির সঞ্চার করলেন, সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করলেন। তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের পাত্রতা দরকার। বৃষ্টি হচ্ছে, একদম পাকা ছাদ, সেখানে কি জল থাকবে? পাত্রতা চাই। পাত্র রেখে দিলে জল বেঁধে থাকবে। তাই মহাপুরুষ যোগ্য পাত্র দেখলাম রূপ গোস্বামীকে, আর সব তত্ত্ব নিরূপণ করে প্রবীণ করলাম। এইভাবে মহাপ্রভু বললেন 10 দিন শিক্ষা দিয়ে এলেন কাশীতে। কাশীতে যখন মহাপ্রভু এলেন, তখন সনাতন জেলের থেকে বেরিয়ে মহাপুরুষ সাক্ষাৎকার করলেন। 2 মাস অবধি শিক্ষা প্রদান করলেন। তারে শিখাইল ভাগবত আদি যত শাস্ত্র গুর মর্ম। শাস্ত্রর যে গুর মর্ম, ভগবানই জানে শাস্ত্রের গুর মর্ম, তাই সেই সমস্ত কিছু শিখালেন। তাই এর মাঝে 2 জন এসে মহাপ্রভুকে মহাপ্রভুর কাছে বললেন, প্রভু কতক শুনিব প্রভু, তোমার নিন্দন সহিতে না পারিবে ছাড়িবে জীবন, তোমারই নিন্দায় যত সন্ন্যাসীর গণ, সহিতে না পারে ফাটে হৃদয় শ্রবণ। তখন অ্যাকচুয়ালি ভগবান নিজে সহ্য করতেছিলেন, কিন্তু যখন ভক্ত দুঃখী হয়েছেন, শুনিয়া প্রভু ঈষাদ হাসিলা, সেই কালে এক বিপ্র আসিয়া মিলিলা। সঙ্গে সঙ্গে অপারেশন, সঙ্গে মানে যখনই ওরা মহাপ্রভুর কাছে কমপ্লেন করলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সে এক ব্রাহ্মণ এসে নিমন্ত্রণ করলো। সেই মহাপ্রভু সেখানে গেলেন, সেখানে গিয়ে ঐশ্বর্য প্রকাশ করলেন। কোটি সূর্য ভাস, এত তেজ বেরোলো। इसलिए কালকে আমি বলেছিলাম যে আমি একটু ভজন সাধনের পাওয়ারও থাকা উচিত। তা না হলেই যে বাংলার ভিতরে যে কত সুন্দর প্রবচন করে কান্না করায় চলে যায়, প্রভাব কিছু পড়ে না, নিজেই আচরণ করে না, নিজেই ওইসব খায়। ও যখন সবাই আসবে, আর তিলকটা তো দেখো কত সুন্দর তিলক। এইভাবে তখন আচরণ মহাপুরুষ শক্তি সঞ্চার করে শতসূর্য মানে কোটি সূর্যর ভাস, সবাইকে আকর্ষণ করলেন। প্রকাশন দিয়ে এসে সবার মধ্যে বসালেন। তো জিজ্ঞাসা করলেন, তুমি তো সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী, তুমি তো ধন্য, আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছ। তো আমি হীন সম্প্রদায় কেন বললেন? এখানে কি বললেন যে 10 নামী সন্ন্যাস, 108 নাম টাইটেল প্রভুপাদ তাৎপর্য চৈতন্য চরিতামৃতে লিখেছেন। 108টা নাম টাইটেল দিয়েছে, সেখানে সন্ন্যাসী টাইটেল হবে। তার ভিতরে পুরী সরস্বতী এর হল উচ্চ গ্রেডের সন্ন্যাসী, এ ছিল প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু ছিল ভারতী, কেশব ভারতীর শিষ্য, এটা হলো মধ্যম গ্রেডের শিষ্য। এই জন্য মহাপ্রভু আমি তো হীন সম্প্রদায়, তোমার সাথে সম্প্রদায় বসিতে না যায়, আমি তো হীন সম্প্রদায়, এই জন্য তোমাদের সঙ্গে ওঠা বসা করি না। তখন বলছি, তোমার প্রভাব তো দেখি সাক্ষাৎ নারায়ণ, হীনাচার নাচা গান কেন করো, এতে কি কারণ? প্রভু কহে শুনছে পাত ইহার কারণ, গুরু মরে মূর্খা দেখে করিলা শাসন, মূর্খ তুমি তোমার
বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ মন্ত্র হইতে পাইবে কৃষ্ণের চরণ নাম বিনা কলি কালে নাহি ধর্ম সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মান সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনে যজ্ঞে তারে অজে সেই অধন্য সেই তো সুমেদায়র কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সারে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ কায় প্রেমের কারণ ভক্তি করে নয়ুদায় প্রেমের উদয় হয় প্রেমের বিকার শ্বেত কম্প